দুনিয়ায় তো ডায়েট করতে করতেই দিন গেল, আর এখানে দেখ সারাদিন এত মজার খাবার খাচ্ছি, তবু 1 গ্রামও ওজন বাড়ছে না। সুবহানাল্লাহ। চিরকাল এমন 33 বছরের যুবক হয়ে আড্ডা দেওয়ার আনন্দটাই অন্যরকম, তাই না? এটাই তো সেই পরম পাওয়া, যার জন্য দুনিয়ায় আমরা এত সবর করেছি। এমন এক অনন্ত সাম্রাজ্য, যার সবচেয়ে নিচের স্তরের একজন সাধারণ মানুষকে দেওয়া হবে এই পুরো পৃথিবীর চেয়েও 10 গুণ বড় একটি রাজত্ব, যার প্রাসাদের একটি ইট হবে খাঁটি সোনার আর আরেকটি রূপার। নদীর তলদেশে বালুর বদলে বিছানো থাকবে মহামূল্যবান হীরা আর মুক্তা। নিজের এই চোখ ধাঁধানো রাজত্ব দেখে বিস্ময়ে হতবাক হয়ে সে বলে উঠবে, হে আল্লাহ, আমাকে এত বিশাল রাজত্ব দেওয়া হলো, পৃথিবীর আর কাউকে কি এত সুখ দেওয়া হয়েছে? তখন ফেরেশতারা মুচকি হেসে উত্তর দেবেন, এটি তো জান্নাতের একদম নিচের স্তর, আসল বিশালতা তো আপনার মাথার উপরে। একবার ভাবুন, যার সবচেয়ে নিচের স্তরের এই অবস্থা, তার উপরের স্তরগুলো কতটা জাঁকজমকপূর্ণ হতে পারে। জান্নাতের এই 8টি স্তরের প্রতিটি স্তরে কি আছে এবং কাদের জন্য তৈরি করা হয়েছে এই অনন্ত সুখের ঠিকানা? আর আপনি জানেন কি জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে কি আছে? চলুন আজ মাটি থেকে আল্লাহর আরশ পর্যন্ত সাজানো জান্নাতের সেই 8টি স্তরের চোখ ধাঁধানো সৌন্দর্য এবং রহস্যের জগতে প্রবেশ করি। হাজার হাজার বছরের হাড় হিম করা হাসরের ময়দান, মাথার ওপর প্রখর সূর্য এবং পুলসিরাতের সেই ভয়ঙ্কর বিভীষিকা পার হওয়ার পর ক্লান্ত পরিশ্রান্ত মুমিনদের বিশাল দল অবশেষে এক অভাবনীয় প্রশান্তির জায়গায় এসে দাঁড়াবে। তাদের চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে জান্নাতের সুবিশাল 8টি তোরণ। এই তোরণগুলো দুনিয়ার কোনো সাধারণ কাঠ, লোহা বা কাচের নয়, বরং এগুলো আস্ত মহামূল্যবান চকচকে মুক্তা এবং লাল রুবির তৈরি। তোরণগুলোর এক পাল্লা থেকে আরেক পাল্লার দূরত্ব এতই বিশাল যে একটি দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও তা পার হতে 40 বছর লেগে যাবে। মুমিনরা যখন সেই দরজার সামনে এসে দাঁড়াবে, তখন ভেতর থেকে ভেসে আসবে কস্তুরী, আম্বর আর জাফরানের এক মাতাল করা সুঘ্রাণ। দুনিয়াতে সবচেয়ে দামি পারফিউমের সুগন্ধ কয়েক ঘন্টা পর বাতাসে মিলিয়ে যায়, কিন্তু জান্নাতের এই সুঘ্রাণ এতই তীব্র ও স্নিগ্ধা যে তা 500 বছরের দূরত্বের পথ থেকেও মুমিনদের আত্মাকে জুড়িয়ে দেবে। দরজা খুলতেই হাজার হাজার পাহারাদার ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাসি মুখে মুমিনদের স্বাগত জানিয়ে বলবেন, সালামুন আলাইকুম। দুনিয়ার সমস্ত কষ্ট, রোগ, শোক আজ শেষ। চিরকালের এই অনন্ত সুখের সাম্রাজ্যে আপনারা প্রবেশ করুন। মুমিনরা ভেতরে প্রথম পা রাখতেই বিস্ময়ে থমকে যাবে, কারণ তাদের পায়ের নিচে কোনো ধুলোবালি বা মাটি নেই। পুরো জান্নাতের মাটি হল চকচকে সাদা মেশক এবং জাফরানের, আর রাস্তার সাধারণ নুড়ি পাথরগুলো হল মহামূল্যবান মুক্তা ও প্রবালের। জান্নাতের প্রথম বা নিচের দিকের স্তরগুলোর নাম হল দারুল মাকাম, স্থায়ী আবাস, এবং দারুস সালাম, শান্তির আবাস। দুনিয়াতে যারা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখেছিল এবং জীবনের ছোট ছোট কষ্টগুলোতে ধৈর্য ধারণ করেছিল, তারাই হবে এই স্তরের অধিবাসী। দুনিয়াতে আমরা সামান্য 1 কাঠা বা 2 কাঠা জমি কেনার জন্য সারা জীবন হাড় ভাঙা খাটুনি খাটি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একদম সর্বশেষ যে ব্যক্তি প্রবেশ করবে, তাকে আল্লাহ এই পুরো পৃথিবীর চেয়েও 10 গুণ বড় একটি বিশাল রাজত্ব দান করবেন। এই স্তরের প্রাসাদগুলোর গাঁথুনি দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যাবে। প্রাসাদের একটি আস্ত ইট হবে নিরেট খাঁটি সোনার, আর তার পাশের ইটটি হবে খাঁটি ফিদ্দা বা রূপার তৈরি। আর এই 2 ইটের মাঝখানে সিমেন্ট বা বালুর বদলে মেশানো হয়েছে সুগন্ধি কস্তুরী। একজন জান্নাতি যখন তার রূপালী প্রাসাদে বসবে, তার চারদিকে রূপালী আভার এক স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়বে। নিজের এই 10 পৃথিবীর সমান অকল্পনীয় রাজত্ব দেখে সে খুশিতে কেঁদে ফেলবে আর বলবে, হে আমার রব, আমি তো দুনিয়াতে কিছুই ছিলাম না, আপনি আমাকে যা দিয়েছেন তা তো কল্পনারও বাইরে। কিন্তু সেই সাধারণ জান্নাতি তখনও জানে না
যে তার এই 10 পৃথিবীর সমান রাজত্ব কেবল জান্নাতের শুরু মাত্র। জান্নাত কোনো সমতল বাগান নয়, এটি হলো মহাকাশের মতো স্তরে স্তরে সাজানো এক অনন্ত মহাবিশ্ব। মুমিনরা যখন তাদের প্রাসাদের বিশাল বারান্দায় বা বাগানে দাঁড়িয়ে ওপরের দিকে তাকাবে, তখন তারা এক রোমাঞ্চকর দৃশ্য দেখতে পাবে। রাতের আকাশে আমরা যেমন কোটি কোটি মাইল দূরের উজ্জ্বল তারা জ্বলজ্বল করতে দেখি, জান্নাতীরা ঠিক তেমনি তাদের মাথার ওপরে অনেক উঁচুতে অন্যান্য ভিআইপি জান্নাতীদের বিশাল প্রাসাদগুলো তারার মতো জ্বলজ্বল করতে দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতবাসীরা তাদের ওপরের স্তরের অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব বা পশ্চিম দিগন্তে উজ্জ্বল নক্ষত্র দেখতে পাও। সহিহ বুখারী। কেন এই পার্থক্য? কারণ দুনিয়াতে মুমিনদের ইবাদাত, তাহাজ্জুদ, ত্যাগ এবং আল্লাহর প্রতি ভালোবাসার স্তর যেমন ভিন্ন ছিল, জান্নাতেও তাদের প্রতিদান হবে ঠিক তেমনই নিখুঁত। আর জান্নাতের এক স্তর থেকে ওপরের স্তরের দূরত্ব কত জানেন? আসমান থেকে জমিনের দূরত্ব যতটা বিশাল, জান্নাতের প্রতিটি স্তরের মাঝখানের দূরত্ব ঠিক ততটাই বিশাল। জান্নাতের এই বিশাল মহাবিশ্বের ওপরের দিকের ভিআইপি স্তরগুলোর মধ্যে অন্যতম হল জান্নাতুল মাওয়া অর্থাৎ আশ্রয়স্থল, এবং জান্নাতুল খুলদ অর্থাৎ অনন্তকালের বাগান। দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, সেই বীর শহীদদের এবং নেককার মুমিনদের এই স্তরে রাখা হবে। এই স্তরের সবচেয়ে বড় আকর্ষণ হল এর সুবিশাল তাঁবুগুলো। দুনিয়াতে মানুষ কোটি টাকা খরচ করে সিল্ক বা চামড়ার তাঁবু বানায়, যা কিছুদিন পর নষ্ট হয়ে যায়। কিন্তু এখানকার এক একটি তাঁবু কোনো কাপড় দিয়ে তৈরি নয়, বরং প্রতিটি তাঁবু হল আস্ত একটি ফাঁপা মুক্তা দিয়ে তৈরি। একটি মাত্র মুক্তার ভেতরের প্রশস্ততা বা উচ্চতা হবে পুরো 60 মাইল দীর্ঘ। এই বিশাল মুক্তার তাঁবুর ভেতরে জান্নাতীরা তাদের পরিবার ও হুরদের সাথে এক অনন্ত সুখের সাগরে ভাসতে থাকবে। এই স্তরের স্নিগ্ধ বাতাস গায়ে লাগামাত্রই মুমিনদের শরীরে এক অদ্ভুত শিহরণ তৈরি হবে। জান্নাতের আরও ওপরে উঠলে মুমিনরা প্রবেশ করবে জান্নাতুন নাইম বা নিয়ামতপূর্ণ জান্নাতে। যারা দুনিয়াতে হারাম সম্পদ বা সুদ ঘুষের লোভ ত্যাগ করে সততার সাথে জীবনযাপন করেছে এবং গরিবদের অকাতরে দান সদকা করেছে, এটি তাদের জন্য আল্লাহর বিশেষ উপহার। এখানকার বাগানগুলোর গাছ দুনিয়ার মতো নয়। গাছের বিশাল কাণ্ডগুলো হবে নিরেট সোনার তৈরি, আর ডালপালায় পাতার বদলে ঝুলবে সবুজ পান্না এবং রুবি পাথর। বাতাসে যখন সেই পান্নাগুলো দুলবে, তখন এক অপূর্ব সুরের সৃষ্টি হবে। এই স্তরের বুক চিরে বয়ে গেছে জান্নাতের বিখ্যাত 4 প্রকার নদী। দুনিয়াতে নদীর পানিতে কাদা থাকে, দুধ 2 দিন পর নষ্ট হয়ে যায়, মধুতে ভেজাল থাকে, কিন্তু জান্নাতের এই নদীগুলো সম্পূর্ণ আলাদা। প্রথমটি হলো এমন নির্মল পানির নদী যা কখনো দুর্গন্ধযুক্ত হবে না। এত সুমিষ্ট আর শীতল পানি, যা পান করলেই যেন আত্মা জুড়িয়ে যায়। দ্বিতীয়টি হলো এমন সুস্বাদু দুধের নদী যার স্বাদ অনন্তকালেও একটুও বদলাবে না। তৃতীয়টি হলো পানকারীদের জন্য সুস্বাদু শরাব বা মদের নদী, যাতে দুনিয়ার মদের মতো কোনো নেশা বা মাথা ঘোরানো থাকবে না। এবং চতুর্থটি হলো খাঁটি পরিশোধিত স্ফটিক স্বচ্ছ মধুর নদী। এই নদীগুলোর কোনো কাদামাটির পাড় নেই, এগুলো খাঁটি কস্তুরীর পাড় ঘেঁষে বয়ে চলবে। মুমিনরা যখন তাদের প্রাসাদে স্বর্ণের সিংহাসনে হেলান দিয়ে বসবে, তখন তাদের পরনে থাকবে সুন্দুস এবং ইস্তাবরাক, অর্থাৎ অত্যন্ত মিহি এবং পুরু রেশমের সবুজ রঙের রাজকীয় পোশাক। দুনিয়াতে যে পুরুষদের জন্য সোনা এবং রেশম হারাম ছিল, আজ তাদের হাতে পরিয়ে দেওয়া হবে সোনার ভারী বালা এবং মুক্তার কঙ্কন। প্রাসাদের মেঝেতে বিছানো থাকবে চোখ ধাঁধানো সিল্কের বিশাল গালিচা। মুমিনরা তাদের দুনিয়ার বন্ধুদের সাথে মুখোমুখি বসে আড্ডা দেবে। তারা একে অপরের সাথে দুনিয়ার জীবনের স্মৃতিচারণ করে হাসতে হাসতে বলবে, দোস্ত, মনে আছে দুনিয়াতে শীতের সকালে ফজরের জন্য উজু করতে গিয়ে আমরা কাঁপতাম, মানুষ আমাদের কত কথা শোনাতো, আর আজ দেখ আল্লাহ আমাদের কত শান্তিতে রেখেছেন।
জান্নাতের স্তরগুলোর মধ্যে অন্যতম হল জান্নাতুল আদন বা বসবাসের স্থায়ী বাগান। এই স্তরের মর্যাদা এতই বেশি যে হাদিসের বর্ণনা মতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং এর গাছপালাগুলো নিজ হাতে রোপণ করেছেন। এটি সাধারণ মুমিনদের জন্য নয়, বরং যারা চরম বিপদেও আল্লাহর ওপর ভরসা হারায়নি, খাঁটি মনে তওবা করেছে এবং চরম বিপদেও সত্যের ওপর অটল ছিল, এই ভিআইপি স্তরটি কেবল তাদের জন্য। এখানকার প্রাসাদগুলো এতই স্বচ্ছ এবং মোহনীয় হবে যে বাইরে থেকে প্রাসাদের ভেতরের সবকিছু স্ফটিকের মতো দেখা যাবে, আবার ভেতর থেকেও বাইরের পুরো জান্নাতের সৌন্দর্য উপভোগ করা যাবে। এই জান্নাতে প্রবেশ করার পর কারো কখনো চুল পাকবে না, গায়ের চামড়া কুঁচকে যাবে না, কেউ কখনো অসুস্থ হবে না, সবাই চিরকাল ৩৩ বছরের টকবগে যুবক হিসেবে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। চিরকাল এমন ৩৩ বছরের যুবক হয়ে আড্ডা দেওয়ার আনন্দটাই অন্যরকম, তাই না? এই স্তরের জান্নাতীদের আল্লাহ এক বিশেষ পানীয় পান করাবেন, যার নাম তাসনিম এবং সালসাবিল। জান্নাতি সেবকরা, যাদের কোরআনে গিলমান বলা হয়েছে, তারা এই পানীয় নিয়ে মুমিনদের চারপাশে এমনভাবে ঘুরে বেড়াবে যেন মনে হবে তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা মহামূল্যবান মুক্তা। দুনিয়াতে আমরা একটু বেশি খাবার খেলেই পেট খারাপ হয়, বদহজমের ওষুধ খেতে হয়, কিন্তু জান্নাতুল আদনে মুমিনরা পাখির ভুনা মাংস থেকে শুরু করে মন যা চাইবে তাই খাবে, অথচ সেখানে মলমূত্র ত্যাগ করা বা থুথু ফেলার কোনো দরকারই হবে না। এত খাবার খাওয়ার পর তাদের শরীর থেকে হালকা একটা ঘাম বের হবে, যেই ঘামের সুবাস হবে দুনিয়ার সবচেয়ে দামি কস্তুরীর মতো, আর একটা ছোট ঢেকুর উঠবে, তাতেই পেটের সমস্ত খাবার জাদুর মতো হজম হয়ে যাবে। জান্নাতের এই সীমাহীন অনন্ত মহাবিশ্বের একদম চূড়ায়, যেখানে মানুষের কল্পনারও শেষ সীমানা, ঠিক সেখানেই অবস্থিত জান্নাতের মুকুট, জান্নাতুল ফিরদাউস। এটি শুধু জান্নাতের একটি স্তর নয়, এটি হলো পুরো জান্নাতের স্পন্দন বা পাওয়ার হাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন, যখনই তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। কেন তিনি এই কথা বলেছেন? কারণ এই মহিমান্বিত চূড়া থেকেই জান্নাতের সমস্ত ঐশ্বরিক নদী, দুধ, মধু, সুপেয় পানি এবং জান্নাতি সুরার নদীগুলোর জন্ম হয়েছে এবং তা প্রবল বেগে আছড়ে পড়ছে নিচের স্তরগুলোতে। এখানকার পরিবেশ এতটা জাদুকরী যে আপনার পায়ের নিচের ঘাসের প্রতিটি ডগা হবে খাঁটি জাফরানের, আর মাটির প্রতিটি কণা হলো স্ফটিক স্বচ্ছ মেশক অম্বরের। আপনি যখন সেই মাটিতে পা রাখবেন, চারপাশের সুগন্ধে আপনার আত্মায় এক অপার্থিব প্রশান্তি নেমে আসবে। এই রাজকীয় এবং অকল্পনীয় প্রাসাদে মুমিনদের নিঃসঙ্গতা দূর করতে এবং সঙ্গ দেওয়ার জন্য থাকবেন জান্নাতের হুরগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ হাতে এদের এক নিখুঁত ও ত্রুটিহীন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। কুরআনের ভাষায় তারা প্রবাল এবং পদ্মরাগ মুনির মতো উজ্জ্বল, আর তাদের চোখগুলো সযত্নে লুকিয়ে রাখা মুক্তার মতো মায়াবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কোনো নারী যদি দুনিয়ার দিকে একবার উকি দেয়, তবে আসমান ও জমিনের মাঝখানের পুরো শূন্যস্থান ঐশ্বরিক আলোয় উদ্ভাসিত হয়ে যাবে এবং পুরো মহাবিশ্ব তাদের সুগন্ধে মাতাল হয়ে যাবে। ৭০টি মিহি রেশমের পোশাক পরার পরও তাদের পায়ের ভেতরের মজ্জা পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। তারা যখন তাদের মুমিন স্বামীদের জন্য সুমধুর কণ্ঠে গাইবেন, তখন সেই সুরে আত্মায় এমন এক প্রশান্তির ঢেউ খেলবে যা দুনিয়ার কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে হুরদের এই রূপ যতই জাদুকরী আর মোহনীয় হোক না কেন, দুনিয়ার মুমিন স্ত্রী হবেন এই অনন্ত সাম্রাজ্যের মুকুটহীন মহারানী। দুনিয়ার স্ত্রী যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন তার আভিজাত্য, নূর এবং সৌন্দর্য হুরদের চেয়ে কোটি গুণ বেশি হবে। আপনি কি জানেন কেন? কারণ এই স্ত্রী দুনিয়ার বুকে আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করেছেন, শীতের রাতে অজু করে তাহাজ্জুদ পড়েছেন, রোজা রেখেছেন এবং শত প্রতিকূলতার মাঝেও নিজের পর্দা এবং ঈমান ধরে রেখেছেন, যা হুরদের কখনোই করতে হয়নি। অগণিত তারার ভিড়ে পূর্ণিমার চাঁদ যেমন স্নিগ্ধ ও শ্রেষ্ঠ, লক্ষ কোটি হুরদের মাঝে দুনিয়ার স্ত্রী ঠিক তেমনি অসীম সৌন্দর্যের আলো ছড়াবেন।
আল্লাহ তাকে এমন এক চিরযৌবনা, ত্রুটিহীন এবং ঐশ্বরিক রূপ দান করবেন যে মুমিন স্বামী অনন্তকাল ধরে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন, চোখের পলক ফেলতে ভুলে যাবেন। স্বামী স্ত্রী দুজনে মিলে অনন্তকালের এই জান্নাতে হাতে হাত রেখে ঘুরে বেড়াবেন আর দুনিয়ার সেই কষ্টের দিনগুলোর কথা স্মরণ করে হাসবেন। দুনিয়ায় তো ডায়েট করতে করতেই দিন গেল, আর এখানে দেখ সারাদিন এত মজার খাবার খাচ্ছি, তবু 1 গ্রামও ওজন বাড়ছে না। এই জান্নাতুল ফিরদাউস আসলে কাদের জন্য? যারা দুনিয়াতে অত্যন্ত খুশু হুজুর সাথে নামাজ পড়েছে, সব ধরনের অশ্লীলতা থেকে নিজেকে পবিত্র রেখেছে, এটি তাদেরই চিরস্থায়ী ঠিকানা। তবে এখানকার সবচেয়ে বড় চমক আর রোমাঞ্চ কোনো সোনা দানার প্রাসাদ বা হুর নয়। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল এটি স্বয়ং নবী রাসূল, সিদ্দিকিন এবং শ্রেষ্ঠ শহীদদের ভিআইপি জোন। একবার চোখ বন্ধ করে সেই অভাবনীয় মুহূর্তটির কথা কল্পনা করুন। আপনি জান্নাতুল ফিরদাউসের কোনো এক সুগন্ধি বাগানে আপনার মহারানীকে নিয়ে হাঁটছেন, আর হঠাৎ আপনার সামনে হাসি মুখে এসে দাঁড়ালেন স্বয়ং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হয়তো কোনো এক বিকেলে হজরত মুসা আলাইহিসসালাম বা ঈসা আলাইহিসসালামের সাথে বসে আপনি গল্প করছেন। দুনিয়া কোনো রাজা বাদশার সাথে দেখা করার আনন্দ এই মুহূর্তের কাছে একেবারেই তুচ্ছ। আর এই মহাবিশ্বের একদম সর্বোচ্চ চূড়ায় জান্নাতুল ফিরদাউসেরও ওপরে রয়েছে একটা একক বিশেষ মাকাম, যার নাম আল ওয়াসিলা। এটি পুরো সৃষ্টিকুলের মাঝে কেবল একজনের জন্যই নির্ধারিত, আর তিনি হলেন আমাদের প্রাণের স্পন্দন, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে বড় রহস্য এবং শ্রেষ্ঠত্ব কি জানেন? এর উপরে জান্নাতের আর কোনো স্তর নেই। আপনি শুনলে অবাক হবেন যে ফিরদাউসের ঠিক উপরের ছাদটি কোনো সাধারণ সোনা বা মুক্তার ছাদ নয়, বরং সেটি হল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল আরশে আজিম। অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের অধিবাসীরা আক্ষরিক অর্থেই পুরো সৃষ্টিকুলের মহান রবের সবচেয়ে কাছাকাছি এবং তার আরশের ঠিক নিচেই বসবাস করবে। এখানকার বাতাসে সবসময় আল্লাহ আরশ থেকে আসা এক পবিত্র, স্নিগ্ধ এবং অবর্ণনীয় প্রশান্তির সুবাস বইতে থাকবে, যা মুমিনদের হৃদয়কে অনন্ত শান্তির সাগরে ভাসিয়ে দেবে। জান্নাতের এই অনন্ত সুখ, 10 পৃথিবীর রাজত্ব, মুক্তার তাঁবু, সোনারূপার প্রাসাদ, দুধ মধুর বিশাল নদী, সবকিছুই মুহূর্তের মধ্যে তুচ্ছ ও ম্লান হয়ে যাবে একটি চূড়ান্ত এবং শ্রেষ্ঠ পুরস্কারের সামনে। একদিন স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতীদের জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা, তোমরা কি আরও কিছু চাও যা আমি তোমাদের বাড়িয়ে দেব? জান্নাতীরা অবাক হয়ে বলবে, হে আমাদের রব, আপনি আমাদের চেহারা উজ্জ্বল করেছেন, জাহান্নাম থেকে বাঁচিয়েছেন এবং জান্নাত দান করেছেন, এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? ঠিক সেই মুহূর্তে মুমিন এবং আল্লাহ মাঝখান থেকে গায়েবী নুরানি পর্দা সরিয়ে নেওয়া হবে, আর জান্নাতীরা সরাসরি কোনো মাধ্যম ছাড়া পূর্ণিমার রাতের চাঁদের মতো একদম স্পষ্টভাবে তাদের রবের, আল্লাহ তাআলার নুরানি চেহারা দেখতে পাবে। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই দিদার বা দর্শনের চেয়ে প্রিয় এবং মিধুর আর কোনো পুরস্কারই জান্নাতীদের দেয়া হয়নি। রবের সেই হাসি মাখা নুরানি চেহারার দিকে তাকিয়ে মুমিনরা জান্নাতের সমস্ত জাঁকজমক ও প্রাসাদের কথা ভুলে যাবে এবং চিরকালের জন্য এক অনন্ত প্রশান্তির সাগরে হারিয়ে যাবে। এটাই তো সেই পরম পাওয়া, যার জন্য দুনিয়ায় আমরা এত সবর করেছি। প্রিয় দর্শক, জান্নাতের এই 8টি স্তরের বিশালতা আর সৌন্দর্যের কথা শুনে হয়তো আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে, যিনি নিচের স্তরে থাকবেন তিনি কি ওপরের স্তরের ভিআইপি জান্নাতীদের এত জাঁকজমক দেখে কষ্ট পাবেন বা হিংসা করবেন? মহান আল্লাহ এর চমৎকার সমাধান করে দিয়েছেন। জান্নাতে প্রবেশের আগেই আল্লাহ মুমিনদের অন্তর থেকে সব ধরনের হিংসা, ক্ষোভ আর আক্ষেপ চিরতরে মুছে দেবেন। জান্নাতীদের আত্মা হবে একদম এক, সবাই ভাই ভাই হয়ে অনন্তকাল শান্তিতে থাকবে। নিচের স্তরের মানুষটিও তার 10 পৃথিবীর সমান রাজত্ব পেয়ে এতটাই খুশি থাকবে যে তার মনে হবে পুরো জান্নাতের সবচেয়ে বেশি সুখ তাকেই দেওয়া হয়েছে। স্তরের এই ভিন্নতা নিয়ে কারও মনে বিন্দুমাত্র কোনো আফসোস থাকবে না। তবে বুদ্ধিমান মুমিন তো সেই ব্যক্তি
যে জান্নাতের সবচেয়ে উঁচু স্তর জান্নাতুল ফিরদাউসের স্বপ্ন দেখে। তাই আসুন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের মোহে না পড়ে আমরা বেশি বেশি নেক আমল করি। নামাজ, দান সদাকা, সুন্দর আখলাক এবং চরম বিপদেও সবর করার মাধ্যমে নিজেদের জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে প্রস্তুত করি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন এবং আপনার দিদার নসিব করুন। আমিন। কোরআন ও হাদিসের এমন আরও হৃদয়স্পর্শী ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। জাযাকাল্লাহু খাইরান।